Okay. So English love story. Here you can see Raju and Shobhon are very good friends from their school life. So that is the first sentence. Now they do different jobs in different sector. Today they meet each other after 3 years. They are very happy to meet each other after a long period. এখন এই সেন্টেন্স গুলো কোন টেন্সে লেখা আছে? দেখেন রাজু অ্যান্ড শোভন সাবজেক্ট, এরপরে আর এটা ভার্ব। এখন অ্যাম ইজ আর থাকলে যে কন্টিনিউয়াস হবে এরকম না, যেটা আমি আগেও বলছি, আমার আর ছাড়া এখানে আর কোনো ভার্ব নেই, তো এটা বি ভার্বের একটা সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর পরেরটাও নাও দে ডু, ডুটা আমার ভার্ব, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। টুডে দে মিট, এম ডাবল ইট, আজ তারা দেখা করে একে অন্যের সাথে, ইজ আদার এটা একটা রেসিপ্রোকাল প্রোনাউন। দে আর ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার লং পিরিয়ড, অনেকদিন পর দেখা করতে পেরে একে অন্যের সাথে তারা খুবই খুশি। তাহলে এগুলো সবই হচ্ছে আমাদের কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট সেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট। এগুলো সবই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্স। এবার দেখেন, একটু বোঝার চেষ্টা করেন এই জায়গাগুলোতে যে আফটার সো মেনি টক রাজু said with a smile on his face, how is Rupa? So that is a phrase, it is not a sentence. After so many talk, that is, this parts is phrase, okay. দেন সাবজেক্ট হচ্ছে রাজু, সে মানে বলে, পাস্ট অফ সেইড, রাজু বলল উইথ এ স্মাইল অন হিজ ফেস, অর্থাৎ তার মুখে একটা হাসি নিয়ে বলল। হাউ ইজ রূপা, অর্থাৎ রূপা কেমন আছে। হাউ ইজ রূপা মানে রূপা কেমন আছে। শোভন সেইড উইথ আ শাই, আই ডোন্ট নো হাউ শি ইজ নাও, আমি জানি না সে এখন কেমন। আই উইশ, এই উইশ মানে এখানে চাওয়া বোঝাচ্ছে, হ্যাঁ, আমি চাই বা আমি প্রার্থনা করি, শুভকামনা জানানো বোঝায়, হ্যাঁ। শি মে স্টে বেটার দেন আই, সে আমার চেয়ে ভালো থাকুক। বলছো হোয়াট আর ইউ সেইং, ইউ ডিডেন্ট ম্যারি হার, তো দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর ইউ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি সেইং, অর্থাৎ আইএনজি। তুমি কি বলছো, তুমি তাকে বিয়ে করোনি, এটা ডিডেন্ট ইউ ম্যারি হার এরকম হবে আর কি, ডিডেন্ট আগে আসবে। ডিডেন্ট ইউ ম্যারি হার, বলছে আই অলওয়েজ লাইক টু ম্যারি হার। লাইক মানে আমি গত ক্লাসে এটা দেখিয়েছিলাম যে শুধু একটু পছন্দ করা না, লাইকের মানে চাওয়াও বোঝায়। মিউট রাখেন প্লিজ। তো লাইকের মানে শুধু পছন্দ করা না, লাইকের মানে চাওয়াও বোঝায়। এই কথাটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম, অর্থাৎ আই অলওয়েজ লাইকড টু ম্যারি হার, আমি তাকে সবসময় বিয়ে করতে চেয়েছিলাম, বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি, কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি, বলছে আই কান্ট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না। শি সেইড মি সেভারাল টাইমস, সে অনেকবার আমাকে বলেছিল, শি লাভস ইউ মোর দ্যান এনিওন ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর যে কারো চেয়ে তোমাকে বেশি ভালোবাসে। লাভের সাথে একটা এস আছে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি যে কথাগুলো বলছি এগুলো জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। শি অলসো সেইড মি দিস টক্স থাউজেন্ড টাইমস, সে কথা হাজারবার বলেছিল। ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়, শি সেইড দিস টক্স উইদাউট নোয়িং হোয়াট লাভ ইজ অর শি লাইড, সে এই কথাগুলো বলেছিল না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল। সে এই কথাগুলো বলেছিল না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল। Her innocent looking face is still floating in front of my eyes, অর্থাৎ তার যে নিরীহ চেহারাটা, ফেসটা, এখনো আমার চোখের সামনে ভাসছে। ইজ স্টিল ফ্লোটিং ইন ফ্রন্ট অফ মাই আইস, ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন। অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই, অর্থাৎ তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে। শোভন সেইড, শোভন বলল, আই বিলিভড হার, দেখেন বিলিভ থেকে বিলিভড, ইডি, অর্থাৎ আমি তাকে বিশ্বাস করেছিলাম। আই ড্রিমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, পাস্ট টেন্স কিন্তু এগুলো। বাট মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, অর্থাৎ ডিড নট প্লাস ভি অন, পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ, কিন্তু আমার স্বপ্ন সত্য হয়নি। রাজু সাইড হোয়াই ডিড শি ডু লাইক দ্যাট, সে কেন এমনটা করলো। বাংলা অর্থটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্সে ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে হোয়াই ডিড শি ডু লাইক দ্যাট, বলছে আই ডোন্ট নো হোয়াই। রাজু said where she is now, সে এখন কোথায়। শোভন said she married the only son of the richest man of our village, his name is Robbie, you know him, সে আমাদের গ্রামের একমাত্র ধনী লোকের ছেলেকে বিয়ে করেছে, তার নাম রবি, তুমি তাকে চেনো। আপনার সাউন্ড একটু আবার হচ্ছে স্যার। তার নাম রবি, আপনার শোনা যাচ্ছে না। তুমি তাকে চেনো কেন? স্যার আপনার সাউন্ড একটু ছোট। আচ্ছা, একটা মিনিট ওয়েট করেন, দেখি কোথায় সমস্যা হচ্ছে।
শোনা যায় না কথা এখন? ক্লিয়ার শোনা যায়? জি স্যার, ক্লিয়ার শোনা যায়। ওকে, তাহলে দেখেন, আপনারা কি একটু পড়তে পারেন এখান থেকে? যে কোনো একজন কে পারবেন বলেন তো দেখি, পড়ে বাংলা করবেন, অ্যাকচুয়াল বাংলা মিনিংটা বের করতে হবে। কাজটা এখানে আপনাদের, আমার না। এখনকার যে কাজ সব আপনাকেই করতে হবে। এই জায়গা থেকে যে কোনো একজন একটু পড়তে পারবেন? এনিওন? আশরাফ আলী, দেখি আনমিউট করেন। স্যার, হ্যাঁ পড়েন, লাউডলি পড়েন। প্রথম থেকে পড়বো। না, এই যে হোয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, এখান থেকে। হোয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার। হুম, এটার বাংলা তুমি অর্থ তাকে কি? কেন থামাওনি? হ্যাঁ, তারপর? আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, আমাদের সম্পর্কটা খুব ভালো যাচ্ছিল। হুম। সাডেনলি শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, হুম। হঠাৎ করে সে আমার সাথে মোবাইলে কথা বলা কমিয়ে দিল। হুম। শি অলসো রিডিউসড মিটিং মি, সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিল। হুম। আই ডাউটেড সামথিং রং এন্ড আই আস্ক হার, আমি কিছু একটা আহ, ভুল মানে সন্দেহ বুঝতে করেছিলাম, পারতেছিলাম। ডাউটেড মানে কি, আমি হ্যাঁ, সন্দেহ সন্দেহ, করেছিলাম। হ্যাঁ, কিছু একটা সন্দেহ করছিলাম, তাকে জিজ্ঞাসা করলাম হুম। হোয়াটস রং উইথ ইউ, তোমার সমস্যাটা কি? হুম। শি সেইং এভরিথিং ইজ অল রাইট, হুম। সে বললো সবকিছু ঠিক আছে। হুম। কিপিং হ্যান্ড অন শোভনস শোল্ডার, হুম। শোভনের কাঁধে হাত রেখে রাজু লুক অ্যাট হিজ আইস, রাজু তার চোখের দিকে তাকালো। হুম। টিয়ার্স ট্রিক ফ্রম হিজ আইস, তার চোখের কোনা দিয়ে পানি ছলছল করছিল। রাজু সেইড উইথ টিয়ার ইন আইস, রাজু চোখে বলল, বাট শি কন্টিনিউ টু বি চেঞ্জ, হুম। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছিল। ইট ওয়াজ ভেরি পেইনফুল টু টেক হার চেঞ্জ ইজিলি, এটা তার এই পরিবর্তনটা সহজ সহজে মেনে নেওয়াটা আমার জন্য খুব যন্ত্রণাদায়ক ছিল। হুম। শোভন ওয়াজ উইপিং, শোভন কান্না উইপিং মানে করছিল। কাদা, শোভনও কাঁদতেছিল, হ্যাঁ, শোভন ওয়াজ উইপিং। শোভন দেন? শোভনও কাঁদতেছিল। রাজু ট্রাই টু কনসোল শোভন, রাজু শোভনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, বাট নো কাউন্সিলেশন ইন দা, কনসোলেশন, কনসোলেশন মানে সান্ত্বনা দেওয়া, নো, বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড এনাফ টু রিমুভ হিজ পেইন, মানে কি? তার এই যন্ত্রণাটা কোনো কোনো সান্ত্বনাতেই রিমুভ হচ্ছিল না বা কমতেছিল না। নো শোভন কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ, অর্থাৎ কোনো সান্ত্বনা যথেষ্ট ছিল না তার কষ্টটা দূর করার জন্য। তারপর? শোভন সেইড উইথ টিয়ার্স অন হিজ আইস, শোভন ছলো ছলো চোখে বলল, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক অ্যাজ লাইক অ্যাজ হি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ। শোভন ইজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক, শোভন তাকে ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করছিল। অ্যাজ লাইক অ্যাজ হি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ, এটা স্যার একটু মানে যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। ডিড শি কাম ব্যাক নো মোর, কিন্তু সে সে আসেনি। সে কি সে আর কখনো ফিরে ফিরে আসেনি। আসেনি, এটা কোশ্চেন, সে কি কখনো ফিরে আসেনি? ইয়েস নো কোশ্চেন, ডিড শি কাম ব্যাক নো মোর, সে কি কখনো ফিরে আসেনি? তারপর কি বলছে? হি কেম ব্যাক ওয়ান ডে, সে একদিন ফিরে এসেছিল। শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি, সে আমার শরীরের সাথে মিশে বসেছিল আমার পাশে। আই লস্ট মাইসেলফ ইন জয়, আমি আমাকে আনন্দের মধ্যে হারিয়ে ফেলেছিলাম বা আনন্দে আত্মহারা হয়েছিলাম। হুম। আই গট দ্য মোস্ট প্রিশিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীতে সব থেকে সুখ সুখ অনুভব করছিলাম। হুম। সুখকর, আমি আই ফেল্ট পৃথিবীর লাইক সেরা দ্যাট, মূল্যবান বস্তুটা পেয়েছিলাম, আই ফেল্ট লাইক দ্যাট, আই গট মাই লস্ট ড্রিম, আমি এমনটা অনুভব করেছিলাম, ফিল মানে অনুভব করে, পাস্ট ফ্রম ফেল্ট, এপিএলটি, এমনটা অনুভব করেছিলাম যে আমি আমার হারানো স্বপ্ন ফিরে পেয়েছি। ফিরে আই পেয়েছি। গট মাই লস্ট ড্রিম। দেন? হোয়াট হোয়াট ডিড শি
said, হুম সে কি বলেছিল? হুম He, she said, সে বলেছিল, an unemployed boy like you may be loved, but may not be married. তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যায় কিন্তু বিয়ে করা যায় না। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করেন, অনেকে জয়েন দিচ্ছে, আমি একটু ওদের অ্যাডমিট করে নিই। ওকে, she said that an unemployed boy like you may be loved but may not be married. Then তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যায় কিন্তু বিয়ে করা যায় না। হুম অনলি লাভ ক্যান নট মেক কাপল হ্যাপি, শুধুমাত্র ভালোবাসাই একটা দম্পতিকে সুখী সুখী করতে পারে না, সুখী করে না। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, কারণ খাবার খাবার না, ভালোবাসা খাওয়া- খাওয়া যেতে ভালোবাসা পারে করে না, না। ক্যান নট বি ইটেন, করা ভালোবাসা যেতে খাওয়া পারে যায় না, না। ওয়ার থেকে লাভ ক্যান ওর্ন। নট বি এটা হচ্ছে ওয়ান। মডেলের প্যাসিভের স্ট্রাকচার, ক্যান বি, কুড বি, শ্যাল বি, শুড বি, উড বি প্লাস ভি থ্রি। ঠিক আছে, মডেলের জি। প্যাসিভের। আচ্ছা ধন্যবাদ, আপনি অনেক ভালো পড়েছেন, অনেক ধন্যবাদ, ভালো পারছেন, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই রিড আউট করতে হবে। আচ্ছা দেখি আর কে, হোসনে আর আপনি পারবেন? জি স্যার, একটু চেষ্টা করছি স্যার। ওকে, পড়েন, জোরে পড়েন, ওইখান থেকেই I পড়েন। was grown I was grown up in a poor family. আমি দরিদ্র ফ্যামিলি থেকে বড় হয়েছি। I know how cruel and অর্থাৎ আমি আহ জানি দরিদ্রতা কত নিষ্ঠুর এবং ভয়ঙ্কর। হেডিয়াস প্রভার্টি, প্রভার্টি মানে দারিদ্রতা আর কি স্যার। ইজ, হুম আমি আবারও পড়ছি। আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস পভার্টি ইজ, অর্থাৎ দারিদ্রতা কতটা নিষ্ঠুর এবং ভয়ঙ্কর। দ্যাটস ওয়াই, সেই কারণে আই ডিসাইডেড টু ম্যারি এ রিচ ম্যান, সুতরাং আমি সেই কারণে ধনী ধনী আহ, মানুষকে বিয়ে করেছি আর কি। আচ্ছা, হোয়াট ডিড ইউ সে টু হার, তাকে তুমি কি বলেছো? এটা ভুল বললাম? আই হ্যাড মেনি থিংস টু সে হার, আমি তাকে অনেক কিছুই বলেছি। না, এরকম না, বাট এরকম বললে হবে না, আমি এগুলো পড়তে বলছি কেন? টু সে হার, আমি বলছি অ্যাকচুয়াল মিনিংটা বের করতে হবে। আমি বারবার বলছি আমরা রিডিং পারি, বাট অ্যাকচুয়াল বাংলা মিনিংটা আমরা বের করতে পারি না, এটা করতে হবে। এর আগে যে পড়ছিল অনেক ভালো পড়ছিল, আশরাফ আলী। আচ্ছা দেখি, ঐশ্বর্য দেবনাথ, আপনি পারবেন? জি স্যার, আমি চেষ্টা করতে পারি। ওকে, সো হোয়াট ডিড ইউ সে টু হার, ইংলিশ কি? হোয়াট ডিড ইউ সে টু হার, তুমি তাকে কি বলেছিলে? হুম আই হ্যাড মেনি থিংস টু সে হার, মানে আমার তাকে অনেক কিছু বলার ছিল। রাইট, এটা হচ্ছে বাট আই আমার তাকে অনেক কিছু বলার ছিল। গুড, দেন? বাট আই কুড নট সে হার এনিথিং, কিন্তু আমি তাকে কিছুই মানে বলতে পারিনি। হুম টিয়ার্স ট্রিকেলড ফ্রম মাই আইস, মানে আমার চোখ দিয়ে জল বা পানি বেরিয়ে যাচ্ছিল। হুম Why didn't she think about these things before falling in love with you? আচ্ছা, সে কেন তোমার সাথে, তোমাকে ভালোবাসার আগে সে কেন এই বিষয়গুলো ভেবে দেখেনি? হুম She knew you are an unemployed boy, সে জানতো তুমি একজন আহ আনএমপ্লয়েড, বেকার ছেলে। বেকার যুবক, বেকার ছেলে। বেকার ছেলে। বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, মানে তোমাকে ভালোবাসার আগে সে জানতো তুমি একজন বেকার ছেলে। আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে একটা সম্পর্কে থাকার পর, শি ক্যান নট সে লাইক দ্যাট, সে এমন কিছু বলতে পারে না। আই সেড টু হার নাথিং, আমি তাকে কিছুই বলিনি। কামিং হোম, বাড়ি ফিরে এসে, আই ক্রাইড টু মাচ, আমি আমি অনেক কান্না করেছিলাম। বাট, কিন্তু সেড নাথিং টু এনিওয়ান, কিন্তু আমি কাউকে কিছু বলিনি। আই গেস শি ইজন্ট হ্যাপি, আমি ভেবেছিলাম সে সুখী নয়। হাউ ডু ইউ নো দ্যাট, তুমি এটা কিভাবে জেনেছো? শি চিটেড ইউ, সে তোমার সাথে প্রতারণা করেছিল। আ চিট নেভার বি হ্যাপি, একজন প্রতারক কখনোই সুখী হতে পারে না। She can be escaped from men, but God must punish her. সে একজন মানুষের কাছ থেকে পালিয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বর তাকে অবশ্যই তার শাস্তি দিবেন। আই নেভার কার্স হার, আমি কখনোই তাকে অভিশাপ দেই না।
আই অলওয়েজ প্রে দ্যাট, আমি সবসময় প্রার্থনা করি যে শি মে বি হ্যাপি, যে সে হয়তো ভালোই থাকবে। ডিডেন্ট ইউ ম্যারি, তুমি তুমি বিয়ে করবে না? তুমি নো, বিয়ে করোনি, না। এটা তুমি বিয়ে করবে না, না করোনি। ও, ডিডেন্ট ইউ হ্যাঁ মানে কি, করো। পাস্ট টেন্স না? হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি স্যার। ডিডেন্ট ইউ ম্যারি, তুমি বিয়ে করোনি? নো, না। স্টিল স্টিল আই ম্যারিড নো ওয়ান, এখন পর্যন্ত আমি কাউকে বিয়ে। দাঁড়ান একটা, স্টিল আই ম্যারিড নো ওয়ান, ওকে দেন। আহ, আমি এখন পর্যন্ত আমি কাউকে বিয়ে করিনি। মাই প্যারেন্টস আর লুকিং ফর আ ব্রাইড ফর মি, আমার বাবা মা আমার জন্য মেয়ে দেখছেন। আই থিঙ্ক, আমি মনে করি ইউ শুড ম্যারি সুন, আমি মনে করি তোমার খুব শীঘ্রই বিয়ে করা উচিত। ইয়েস আই শুড, হ্যাঁ আমার উচিত। বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস, কিন্তু আমি মেয়েদের ওপর থেকে আমার বিশ্বাস হারিয়ে ফেলেছি। অল গার্লস আর নট লাইক হার, সব মেয়ে তার মতো হয় না। স্টিল দেয়ার ইজ সামওয়ান ইন দ্য ওয়ার্ল্ড হু অনার্স ট্রু লাভ, এখন পর্যন্ত পৃথিবীতে এমন মানুষও আছে যারা হু অনার্স, যারা, মানে স্যার এখানে সত্যিকারের কি হবে? ভালোবাসাকে সম্মান করে, সত্যিকারে ভালোবাসা। যারা হ্যাঁ, সত্যিকারের সত্যিকারের ভালোবাসাকে ভালোবাসাকে সম্মান দিতে জানো। হুম। ইয়েস, হ্যাঁ আই বিলিভ দ্যাট, হ্যাঁ আমি এটা বিশ্বাস করি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর? ডিড ইউ ম্যারি, তুমি কি বিয়ে করেছো? ইয়েস আই ডিড, হ্যাঁ আমি করেছি। শোভন সেইড, শোভন বলল, সে সামথিং অ্যাবাউট হার, তার সম্পর্কে কিছু বলো। শি ইজ শি ইজ ভেরি সিম্পল গার্ল, সে অনেক সাধারণ মেয়ে। বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস, কিন্তু তার এই সাধারণ জিনিসগুলো তাকে অনেক জাঁকজমকপূর্ণ করে তুলেছে। হাউ ডাজ শি লুক অ্যাট, সে দেখতে কেমন? নট সো মাচ বিউটিফুল, বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড, সে দেখতে হয়তো অনেক বেশি সুন্দর নয়, কিন্তু সে মনের দিক দিয়ে অনেক সুন্দর। বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দেন বিউটি অফ ফেস, চেহারার সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যটা বেশি গুরুত্বপূর্ণ। ইয়েস, হ্যাঁ ইউ আর রাইট, তুমি সঠিক। হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, তার সুন্দর মন আমাকে পৃথিবীর সবকিছুর থেকেও সবচেয়ে বেশি ভালোবাসে। ইউ আর আ ইউ আর এ ভেরি গুড পার্সন, তুমি একজন খুব ভালো মানুষ। ইউ ডিজার্ভ সাচ আ ওয়াইফ, তুমিও এমন একজন স্ত্রী deserve করো। আহ, প্রত্যাশা করেন, প্রত্যাশা। হ্যাঁ প্রত্যাশা করো। রাজু সেইড, রাজু বললেন, অ্যাজ আ পার্সন ইউ আর বেটার দেন আই, মানে মানুষ হিসেবে তুমি আমার থেকেও ভালো। আই হোপ ইউ উইল হ্যাভ আ দেন আই, আমি আশা করি ইউ উইল হ্যাভ আ দেন আই। স্যার এটার বাংলা কি হবে? তুমি আমার থেকেও ভালো কাউকে পাবে। হ্যাভ মানে পাওয়া, উইল হ্যাভ মানে পাবে। আচ্ছা, প্রে প্রে লাইক দ্যাট, এমন কিছু প্রার্থনা করো। আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্র্যান্টেড, আমি আশা করি তোমার প্রার্থনা আহ ঈশ্বর শুনবেন। দ্য মোবাইল ওয়াজ দ্য দ্য মোবাইল ওয়াজ রাজু ওয়াজ ক্রাইং, ফোনে রাজু কান্না রিঙ্গিং, করছিল। রিঙ্গিং না, এটা হচ্ছে, হ্যাঁ এটা অফ, হ্যাঁ, দ্য মোবাইল অফ রাজু, অর্থাৎ রাজুর মোবাইল বাজতেছিল, বেজে উঠলো, এরকম একটা কথা। হ্যাঁ, আমি এর জন্যই বুঝতে পারতেছিলাম। হ্যাঁ, লুকিং অ্যাট দ্য মোবাইল স্ক্রিন, স্কিন চলে গেছে। হুম। লুকিং অ্যাট দ্য মোবাইল স্ক্রিন রাজু সেইড, ফোনের দিকে তাকিয়ে রাজু বলছিল, আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড, আচ্ছা আমার এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। শোভন সেড উইথ আ স্মাইল অন হিজ ফেস, শোভন তার মুখে মৃদু হাসি রেখে বলল, ওকে গো, ঠিক আছে তুমি ঠিক আছে যাও। আই উইশ আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ, আমি তোমাকে তোমার জন্য শুভকামনা, যেন তুমি জীবনের প্রতিটা ক্ষেত্রে ভালো করতে পারো। রাজু স্টুড আপ, রাজু আহ
Raju stood up and walked to the way of his home. রাজু দাঁড়িয়ে ছিল এবং সে তার বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। শোভন stared at his walking as long as can be seen. শোভন যত দূর পর্যন্ত দেখা যায় সে তার বন্ধুকে যে বন্ধু চলে যাওয়া আহ দেখছিল। এটা হচ্ছে এরকম যে শোভন স্টার্টেড, হ্যাঁ, STAR এই পাশে কি হবে? শোভন স্টার্টেড at his walking way as long as can be seen, যতদূর পর্যন্ত দেখা যায়। ওকে, সো এই তো পারছেন, ধন্যবাদ। তো এইভাবে আপনাদের এখানে এই কাজগুলো করতে হবে। এই ধরনের কিছু আমি আমি আরো আরো একটা রিডিং প্যাসেজ আছে, দেখবেন ওই জায়গায় আমি আজকে পাঠিয়ে দিয়েছিলাম তিনটা একসঙ্গে। একটু পড়ে ফেলবেন আপনার নিজেরা, যে পড়ে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিংটা বের করতে পারছেন কিনা, টেন্সটা ধরতে পারছেন কিনা, এটা ধরা শিখতে হবে। এটা অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বুঝতে পারছেন কি বললাম? এই বিষয়গুলো আপনাদের একটু কভার করতে হবে। আমার কথা শোনা যায়? ক্লিয়ার শুনতে পারছেন নাকি এই সমস্যা? ওকে, আমি একটা আজকে আমি একটা স্পিকিং এর বিষয় ইনক্লুড করব আপনাদের এর ভিতরে, বাট আমরা তার আগে একটা কনভারসেশন একটু দেখে আসি। লাস্ট ক্লাসে যে একটা কনভারসেশন আমরা দেখেছিলাম, আজকে আমি আরেকটা কনভারসেশন একটু দেখাবো। এটা জাস্ট আমি এখানে ওপেন করে রাখছিলাম মনে হয়, জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, এইটা আমি দেখি কালারটা একটু চেঞ্জ করি, এটা একটা মিনিট। বেস কালার, নো কালার। ওকে, এবার দেখেন, বলছে একজন রোগীর বিষয়ে রিনা এবং টিনা দুইজনের ভিতর কথা হচ্ছে। তো রিনা টিনাকে বলছে তোমার বাবা এখন কেমন আছে, ইংলিশ কি হবে? How is your father now? হাউ ইজ ইওর ফাদার নাও, তোমার বাবা এখন কেমন আছে। হাউ ইজ ইওর ফাদার নাও, তোমার বাবা এখন কেমন আছে। এবার বলছে আগের চেয়ে ভালো, তাহলে এটার ইংলিশ কি? Quite better than before. তারপর Quite better than before. তাকে কে চিকিৎসা করছেন, এটার ইংলিশ কি? Which doctor uh, treatment to কে পারবেন, এটা কি হবে? is treating? না who হবে সরি পুলিশ এটা। কি হবে, এটা কে পারবেন? Who is treated her him treatment এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ট্রিট মানে চিকিৎসা করা, ওর সাথে আইএনজি বসাবেন। treatment অর্থাৎ হু ইজ treating ট্রিটিং হিম, তাকে কে চিকিৎসা করছেন, হু ইজ ট্রিটিং হিম। বলছে ডক্টর মান্না, বলছে তিনি কি বলছেন। তাহলে এটাও কন্টিনিউয়াস টেন্স কিন্তু, হ্যাঁ, বলছেন, আমি বলছি না কি বলেছেন, বলছেন। what সো is he হোয়াট saying ইজ হি সেইং, হোয়াট saying ইজ হি সেইং। বলছে তিনি বললেন যে তার যকৃৎ ঠিক মতো কাজ করছে না। দেখেন এখানে দুটো ক্লজ আছে, অর্থাৎ দুটো সাবজেক্ট ভার্ব, একটা হচ্ছে তিনি বললেন আর একটা হচ্ছে যকৃৎ ঠিক মতো কাজ করছে না। তাহলে এটার ইংলিশ কি হবে? বললেন স্যার ট্রিটিং যেখানে দিলেন স্যার ওখানে কি মেডিকেটিং দেওয়া যায়? হুম, স্যার তাকে কে চিকিৎসা করছেন হু ইজ মেডিকেটিং হিম দেওয়া যায়? যায়, চিকিৎসার্থে দেওয়া যাবে না কেন? হ্যাঁ, তার এটা কি হবে, তিনি বললেন যে তার যকৃৎ ঠিক মতো কাজ করছে না। He said He said that her liver is not work wellly. মানে properly কাজ করছে না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ নট ওয়ার্ক, এটা কোনো সেন্টেন্সের স্ট্রাকচার হলো? working স্যার ওয়ার্কিং হবে not হ্যাঁ, not working সবাই properly বোঝেন, এটা আমার দুটো ক্লাস, একটা হচ্ছে তিনি বললেন, তাহলে সে মানে বলা, এর পাস্ট ফর্ম সেড, হি সেড। কি বললো, দ্যাট হিজ লিভার, হার না হিজ, সাবজেক্ট আমার ছেলে, হ্যাঁ, বাবা। হিজ লিভার ইজ নট ওয়ার্কিং বলতে পারেন, working working, or you can say that functioning, functioning properly, হ্যাঁ, ঠিক মতো ইংরেজি properly। properly তাহলে কি বলতে পারি আমরা, যে he said that his liver is not working or functioning properly। বলছে তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না। কি বলছে, তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না, তাহলে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটার ইংলিশ কি হবে? why aren't you taking him why are you not taking to
Why are you not taking at hospital? নট টেকিং কি হিম, আমার অবজেক্ট কে, Him. তাকে Taking তাকে to কেন him. নিয়ে যাচ্ছ না? Not taking him to hospital. At hospital. থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা জাস্ট দেখা ভয় যাচ্ছে না। আর এটা ইউ please. নট, বা এখানে আর এন্ড বলতে পারেন বা আর ইউ নট বলতে পারেন। ফুল ফর্মে নট বসালে সাবজেক্টের পরে বসাতে হয়। সো আর এন্ড ইউ টেকিং হিম টু দ্য হসপিটাল। কি বললাম? হোয়াই আরএন্ট ইউ টেকিং হিম টু দ্য হসপিটাল, হোয়াই আরএন্ট ইউ টেকিং হিম টু দ্য হসপিটাল। তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছে না? বলছে তিনি হাসপাতালের নাম শুনলেই ঘাবড়ে যান। তাহলে ইংলিশটা কি হবে? He become nervous hearing the name of hospital. গুড, এই তো হয়েছে, সমস্যা না। Nervous হুম, গেট বলতে পারেন, গেট hearing মানেও the ঘাবড়ে name যাওয়া, of বা বিকাম বলা যায়, সমস্যা না। হি বিই সিও এম, হি বিকামস, তাই না? একটা ইয়ে হবে এটা, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট nervous. টেন্স। এরপর হেয়ারিং দ্য নেম অফ হসপিটাল, হ্যাঁ, হাসপাতালের নাম শুনলে হেয়ারিং দ্য নেম অফ হসপিটাল, এটা একটা ফ্রেজ, তাই না? হসপিটাল। স্যার এখানে অফ দ্য হসপিটাল কেন হচ্ছে না স্যার? এটা প্রবলেম হয় আমার আর্টিকেলে। কই? এখানে দা হবে, দা হবে, স্যার আগের এটা সেন্টেন্সে টু দ্য হসপিটাল দা বললাম। হবে এখানে। জি স্যার। যেহেতু আমি নির্দিষ্ট একটা জায়গাকে মেনশন করছি, নির্দিষ্ট একটা ইনস্টিটিউশনকে মেনশন করছি, যেখানে যাওয়ার কথা বলছি, দা বসাবেন। হ্যাঁ, তাহলে হি বিকামস নার্ভাস হিয়ারিং দ্য নেম অফ দ্য হসপিটাল। ও, আমি দা তো আগে লিখছি, দেখছেন, আপনারাই ভুল করে দেন। হিয়ারিং দা নেম অফ লিখলাম না এর আগে ফ্রেজাল ওয়ার্ড হিসাবে, ওই পাশে আবার কেন হবে? তো এরপর দেখেন তিনি কতদিন যাবত অসুস্থ আছেন, ইংলিশ কি? How long? Illness হয়েছে। সি, How long was his সিক বা It was ইল এরকম ill. বলা যায়। or how long হ্যাঁ, was he sick? ওয়াজ না, কেন হবে? ইলটাই দিলে ভালো হয়। এটা হ্যাজ হি বিন ইল, বেট হ্যাজ জি স্যার। হ্যাজ পারফেক্ট, Has প্রেজেন্ট he been ill? পারফেক্ট কাউন্ট। আমার দেখেন ফর হাউ লং হ্যাজ হি বিন ইল, বলছে গত 2 মাস যাবত, তাহলে হি হ্যাজ বিন ইল ফর লাস্ট 2 মান্থ। আচ্ছা, 2 months. তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, আমার মনে হয় কোনো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত। তাহলে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, আমার বাংলা দেখে টেন্স ধরতে হবে। দেন আমার মনে হয় গেছে has এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইয়েস। তাহলে হিজ ফেস, হিজ ফেস, has হিজ ফেস, এরপর failed. হ্যাজ, এটা ভার্ব Has আনতে হবে তো। become হওয়া ill. ইংরেজি কি? বিকাম বা বিন, যে কোনো কিছু বলা যায়, বা Has গেট, been paid. ঠিক আছে। হিজ ফেস হ্যাজ বিকাম, এরকম বলতে হবে, আমার ভার্ব আনতে হবে। অথবা হিজ ফেস হ্যাজ গট, অথবা হিজ ফেস বিকাম বলতে পারেন, অথবা কি বললাম যে গট বলতে পারেন, অথবা বিন বলতে পারেন। বি মানে হওয়া, এর পাস্ট পার্টিসিপল বিন, অর্থাৎ হিজ ফেস হ্যাজ বিন Has been পেল, paid. মানে বিবর্ণ বা ফ্যাকাশে, পেল অর ফেড। পেলের পরিবর্তে কি বলতে পারেন? এফ এ ডি, ফেড মানে ধূসর হয়ে যাওয়া, বিবর্ণ হয়ে যাওয়া। তো এই এই পেল বা এই পেল বা কি লিখলাম এটা আরেকটা, যে ফেড, এগুলো হচ্ছে আমার সবই কি বলেন তো, এগুলো হচ্ছে আমার আহ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। Adjective স্যার এগুলা। হ্যাঁ, তো বলছেন বাবার কেবল ডক্টর মান্নাকেই বিশ্বাস, কখনো কখনো ওষুধের চেয়ে বিশ্বাসটা ফলপ্রদ হয়। এটার ইংলিশ কেমন জানেন? ফাদার জাস্ট বিলিভ ইন ডক্টর মান্না, সামটাইমস বিলিভ ক্যান ওয়ার্ক better than medicine like miracle, or you can also say that sometime belief can work like miracle better than medicine, অর্থাৎ ওষুধের চেয়ে বিশ্বাসটাও ফলপ্রদ হয়। বলছে তার ডাক্তার মান্নার চিকিৎসায় উন্নতি হয়েছে কি? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হয়েছে বা হয়নি।
হ্যাভ হ্যাজ দিয়ে করতে হবে। হ্যাজ হি শোন, কি বললাম বলেন তো, আমার সাথে রিপিট করেন। হ্যাজ হি শোন এনি ইমপ্রুভমেন্ট, এনি ইমপ্রুভমেন্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ ডক্টর মান্না। দেখেন, দেখেন বাংলা থেকে ইংলিশ করতে গেলে আমাদের কিন্তু হার্ড লাগে বা কঠিন লাগে, কিন্তু আপনি ইংলিশ থেকে করেন দেখবেন পারবেন। হ্যাজ হি শোন, SHOWN, এনি ইমপ্রুভমেন্ট, হ্যাজ হি শোন এনি, IMPROVEMENT, has he shown any improvement in the treatment of Dr. Manna? Dr. Manna কি লিখলাম? Has he shown any improvement in the treatment of Dr. Manna? Has he shown any improvement in the treatment of Dr. Manna? অর্থাৎ ডক্টর মান্নার চিকিৎসায় কোনো উন্নতি হয়েছে কি? সো দ্যাট ইজ দ্য সেন্টেন্স। এটা আমার কিসের সেন্টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন, এই বাংলা থেকে ইংলিশ আমাদের হার্ড লাগে, বাট আপনি ইংলিশ থেকে বাংলা করে দেখেন কত সহজ। দেখেন, আপনি পারবেন যে হাউ ইজ ইউর ফাদার নাও বেটার দেন বিফোর, হু ইজ ট্রিটিং হিম, ডক্টর মান্না, হোয়াট ডাজ হি সে, হি সেইজ দ্যাট হিজ লিভার ইজ নট ফাংশনিং প্রপারলি। সো এই যে সেন্টেন্স গুলো আমার আছে, আপনি যে কোনো একটা বাংলা সেন্টেন্স দেখেন আমরা যেখান থেকে করিনি, সরি ইংলিশ সেন্টেন্স দেখেন, এই যে হ্যাজ হি শোন এনি ইমপ্রুভমেন্ট এর পর থেকে দেখি, দেখেন বাট হি উইল টেক টাইম টু রিকভার ফুললি, এটা দেখে আমরা কিন্তু বাংলা করতে পারতেছি যে তার সুস্থ হতে সময় লাগবে। রিকভার ফুললি মানে বাংলা অর্থটা হচ্ছে তার সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। বলছে লেট হিম টেক এনাফ রেস্ট আফটার রিকভারিং, অর্থাৎ তাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে দাও আফটার রিকভারিং, সুস্থ হওয়ার পরেও কাউকে কোনো কিছু করতে দেওয়া, লেট ভার্বের ব্যবহার হয়। লেট হিম টেক এনাফ রেস্ট আফটার রিকভারিং, অর্থাৎ তাকে সুস্থ হতে সময় দাও, হ্যাঁ, বা সুস্থ হওয়ার পরও পর্যাপ্ত বিশ্রাম নিতে দাও। বলছে অফকোর্স হয় নট, বলছে পেশেন্টস অর্থাৎ রোগীরা আফটার রিকভারিং সুস্থ হবার পর স্টার্ট ডুইং থিংস এগেইনস্ট মেডিকেল অ্যাডভাইস অ্যান্ড হ্যাভ আ রিপ্লেস, অর্থাৎ মেডিকেল অ্যাডভাইসের বিরুদ্ধে আবার কাজ করা শুরু করে এবং সেই আগের জায়গায় চলে যায়, অ্যান্ড হ্যাভ আ রিপ্লেস। হ্যাঁ, বলছে থ্যাঙ্কস ফর ইউর সাজেশন। বলছে এনি রেস্ট্রিকশন ইম্পোজড বাই ডক্টর, বাই দ্য ডক্টর, মানে ডাক্তারের দ্বারা কি কোনো রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে, ইম্পোজড করা হয়েছে? বলছে ইয়েস, হি হ্যাজ রিকমেন্ডেড অনলি লিকুইড ডায়েট, সে শুধুমাত্র তরল খাবার খেতে বলেছেন। হি হ্যাজ রিকমেন্ডেড অনলি লিকুইড ডায়েট। বলছে ওয়েল এনি সার্ভিস ফর মি, বলছে নো থ্যাঙ্কস, ডু কাম আপ অ্যান্ড অন, ডু কাম আপ অ্যান্ড অন মানে কি জানেন? মাঝে মধ্যে এসো। তো দেখেন, ইংলিশ থেকে বাংলা আপনি বুঝবেন, ট্রান্সলেট করতে পারবেন, বাট আপনাকে এটা সবসময় ব্রেনে রাখতে হবে আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি, অর্থাৎ উই আর ইউজ টু টকিং ইন বাংলা। So we need to translate these sentences or convert these sentences from Bengali to English, not English to Bengali. আমাদের ব্রেনে কোনো কিছু বাংলায় আসলে, কোনো একটা কথা বাংলায় ভাবলে সেটা আমি ইনস্ট্যান্টলি ধরতে পারছি কিনা যে এটা এই টেন্সের ভিতর যাবে বা এর ইংলিশটা ঠিক এইভাবে আসবে বা হবে। এর জন্য এই প্রবলেম গুলো থেকে ওভারকাম করার জন্য আমি এই কনভারসেশন গুলো আপনাদেরকে করতে বলছি। আমার কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার কি কি বললাম? এই ধরনের কনভারসেশন আমি আরো কিছু করাবো, অনেক ভালোভাবে আপনাদের করাবো, অনেক ভালো ভালো কনভারসেশন আছে, বাট আমি স্পিকিংটা স্টার্ট করতে চাচ্ছি। এটার পাশাপাশি আমরা সবকিছু করতে পারবো, বাট স্পিকিংটা থেকে দূরে থাকলে আমাদের হবে না। এটা প্রতিদিনের কাজ, প্র্যাকটিসের কাজ, এটা আমাদের করতে হবে। তো আমি আপনাদের একটা টপিক একটু দেখাই দিচ্ছি, এই টপিকটার উপরে আপনারা প্রেজেন্টেশন দিবেন নেক্সট ক্লাসে। আমার অন্যান্য ব্যাচের সব স্টুডেন্ট প্রেজেন্টেশন দেয়, প্রত্যেকেই কথা বলে, স্পিকিং করে, প্রচুর পরিমাণে স্পিকিং করে, এবং সেই স্পিকিংটা আপনাদের করতে হবে। দরকার হলে আমি তাদের ক্লাসে আপনাদেরকে জয়েন করাবো, আমি দেখাবো আপনাদের যে তারা কিভাবে কথা বলে, কত সুন্দর করে গ্রিটিংস দেয়, ইন্ট্রোডাকশন দেয়, এবং সেখানে একটা প্রেজেন্টেশন বা কিভাবে টপিক কভার করতে হয় এই বিষয়গুলো আমি দেখাবো। তো আমি আপনাদের আহ একটা বিষয় একটু বলি, জাস্ট ওয়েট এ মিনিট। এইখানে এই স্লাইডটা একটু আপনারা দেখেন, প্রথমত এই জিনিসটা আগে একটু মেনটেন করবেন। দেখেন, here you can see how can we start a good presentation before audience, কিভাবে আমরা অডিয়েন্সের সামনে ভালো একটা প্রেজেন্টেশন দিতে পারি বা ইংলিশে কথা বলতে পারি। here you can see a starting system, এখানে একটা স্টার্টিং সিস্টেম দেওয়া আছে। ওয়ান, গুড আফটারনুন এভরিওয়ান, or you can also say that আসসালামু আলাইকুম, how are you, this is, you can mention your name, হ্যাঁ, দিস ইজ অমুক, দিস ইজ রহিম, দিস ইজ করিম, দিস ইজ আহিব। অথবা আপনি এখানে দিস ইজ এর জায়গায় আমরা বলি না মাই নেম ইজ, অথবা আই অ্যাম অমুক, এরকম বলি। বাট এই দিস ইজ এর ব্যবহার কোথায় হয় জানেন? মাই সেলফ, তারপরে নামটা বলে দেবেন, মাই সেলফ, হ্যাঁ। এখন এই দিস ইজ এর ব্যবহারটা কোথায় হয় জানেন? দিস ইজ তো এমন কোন পজিশনে বলে বা সিচুয়েশনে বলে যখন আপনি যার সাথে কথা বলছেন সে যদি আপনাকে না দেখতে পায়, তখন দিস ইজ এর ব্যবহার হয়। অর্থাৎ মনে করেন আপনি ফোনে কারোর সঙ্গে কথা বলছেন, হু ইজ স্পিকিং, দিস ইজ রহিম, অর্থাৎ রহিম বলছি,
এরকম বোঝায়। আবার অনেক বড় একটা অডিটোরিয়ামে আপনি স্পিকিং করছেন, ভাষণ দিচ্ছেন, সেখানে অনেক মানুষ আপনাকে দেখতে পারছে না, শুধু আপনার ভয়েসটা শুনতে পারছে বা পর্দায় দেখতে পাচ্ছে, আপনাকে স্পষ্ট দেখতে পাচ্ছে না। এই এই সমস্ত জায়গায় দিস ইজ অমুক এইভাবে কথা বলাটা শুরু করা যায়। আই অ্যাম বা মাই নেম ইজ বা মাই সেলফ এগুলো না বলে মূলত এই জায়গাটাতে দিস ইজ এর ব্যবহার হয়। এরপর হচ্ছে ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাঙ্কস মাই, আই উড লাইক টু থ্যাঙ্ক হবে, থ্যাঙ্ক এর সাথে এস হবে না এখানে। I'd like to thank my honorable moderator, sir, brother, teacher, whatever you say. Then you have to দেখেন বলার পর আপনাকে বলতে হবে ফর গিভিং মি। ফর মানে কি জন্য, গিভ মানে ফর এর পর ভার্ব থাকলে তার সঙ্গে আইএনজি হয়। সো ফর গিভিং মি such a chance to say a few words about the selected topic in front of you. In front of you মানে কি আপনাদের সামনে। Today's topic is or topic name is, এটা আপনাকে ইউজ করতে হবে। আরেকটা স্টার্টিং সিস্টেম এখানে আছে দেখেন, আই এম গিভিং ইউ থ্যাঙ্কস, আই এম গিভিং ইউ থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি, গুড ইভিনিং, হোপ ইউ আর কোয়াইট ওয়েল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, মাই নেম ইজ অর জাস্ট আই এম। দেন ইউ ক্যান অলসো সেই দ্যাট আই ফিল গ্লাড টু বি উইথ ইউ, আমি খুবই আনন্দিত বোধ করছি আপনাদের সাথে থাকতে পেরে। নাও আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেস টপিক, দ্য টপিক নেম ইজ অমুক। এবার এইভাবে আপনি কথা বলতে পারেন। So, এই ফাইলটা দিলে আপনার এটা কিন্তু করবেন যে কোনো টপিকের উপর। আপনি যেমনই কথা বলেন না কেন, যদি স্টার্টিংটা ভালো না হয়, একটা গুড স্টার্ট যদি আপনি আপনার প্রেজেন্টেশন বা স্পিকিং এ দিতে না পারেন, তাহলে কিন্তু সেটা ভিতরে যতই ভালো বলেন না কেন ওই ভালোটা ভালো শোনায় না। বাট শুরুটা যদি কনফিডেন্টের সঙ্গে করতে পারেন, ভালোভাবে করতে পারেন, আপনি ভিতরে কম সেন্টেন্স বলেন বাট সেখানে বেঁধে গেলে হবে না, বা ভুলভাল বললে হবে না, আপনি কম বলেন বাট কনফিডেন্টের সাথে বলে চলে আসতে পারলে সেটা অনেক ভালো একটা প্রেজেন্টেশন হয়। এছাড়া দেখেন এখানে আরেকটা আছে, ইন দ্য ভেরি বিগনিং মাই হার্টেস্ট থ্যাঙ্কস টু দ্য অনারেবল মডারেটর ফর গিভিং মি আ চান্স টু সেই সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। হ্যাঁ, বলছে যে হার্টেস্ট থ্যাঙ্কস মানে কি, আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ দিতে চাই, হ্যাঁ এরকম যে আমাকে সুযোগ দেওয়ার জন্য কিছু বলার। এবার বলছে যে অলমোস্ট, এখানে এখানে একটা কথা লেখা আছে, অলমোস্ট অল অফ দ্য স্পিকার্স হ্যাজ অলরেডি ডিসক্রাইবড অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক। মনে করেন একটা টপিকের উপর আমি কথা বলতে বললাম আপনাকে, এখন সবাই কথা বলছে, এখন আপনার মনে হচ্ছে কি যে আমি যেটা লিখছি সবাই সেটা অলরেডি বলে ফেলছে, আমি এখন কি বলবো। এখন আপনি নতুন কিছু কথা অ্যাড করবেন। তো বা করেন আর না করেন, আপনি যেটা লিখছেন সেটাই বললেন, বাট এই ধরনের একটা ইন্ট্রোডাকশন দিয়েও কিন্তু শুরু করা যায়, যেটা ভালো শোনায়। যে অলমোস্ট অল অফ দ্য স্পিকার্স, কোন টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু, হ্যাজ অলরেডি ডেসক্রাইবড, হ্যাজ অলরেডি ডেসক্রাইব মানে কি ইতিমধ্যে বর্ণনা করে ফেলেছে অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক, এই এই টপিকটা সম্পর্কে। নাও আই অলসো ওয়ান্ট টু অ্যাড সাম নিউ আইডিয়া অন দ্য টপিক, এখন আমি আরো কিছু যুক্ত করতে চাই, নতুন কিছু আইডিয়া যুক্ত করতে চাই এই টপিকের উপর মাই ফ্রেন্ডস। এবার এখান থেকে প্রেজেন্টেশন শুরু। এছাড়া ফিনিশিং সিস্টেম এখানে আছে, যে দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর দ্য টাইম বিং, এই সময়ের মধ্যে আমার জায়গা থেকে এতটুকুই, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পেস উইথ পেশেন্স, হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ, we will meet with another same interesting topic again. Stay well till then, আল্লাহ হাফেজ। তো এইভাবে আপনারা কিন্তু ইংলিশে একটু কথা বলতে পারেন, একটু স্পিকিং করতে পারেন, বা মানে এন্ডিং যেটা আছে সেটা আপনারা নিয়ে আসতে পারেন। এছাড়া এখানে আরেকটা আছে, যেমন দেখেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। সো এইভাবে আপনাকে কথা বলতে হবে। তো এইখানে আমার যে মানে অথেন্টিক যে প্রেজেন্টেশন টপিক গুলো সেটা আমি দেখাবো, বাট তার আগে আমি যেটা মেইনলি দেখাই, এই রাইটিং রিলেটেড কিছু টপিক আছে যেটার উপর আপনাদের স্পিকিং করতে হবে, এবং এখান থেকে আপনার রাইটিং বা সেন্টেন্সের যে ফরমেশন, এই জায়গাগুলো ক্লিয়ার হয়। তো আগে এগুলোর উপরে একটু করবেন আপনারা, তারপর আমরা নেক্সটে যাব, আমি নেক্সট বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তো এইখানে আপনার আমি আপনাকে এই টপিকটা করতে বলবো, এবং আপনারা নেক্সট ক্লাসে প্রত্যেকে এই টপিকটার উপর খুব সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, এবং আমার সামনে আপনারা স্পিকিং করবেন। এবং এইখানে একটা টপিক থাকবে, তার উপর স্যাম্পল কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে। অ্যান্সারটা আপনারা 2-3 বার পড়বেন, একটা আইডিয়া নিবেন, নেওয়ার পর নিজের মতো করে একটা অ্যান্সার তৈরি করবেন, নিজের একটা এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করবেন, নিজের যে কোনো একটা এক্সপিরিয়েন্স আপনি ওই সেম টপিকের উপর দেখেন শেয়ার করতে পারবেন যদি আপনি চেষ্টা করেন। হয়তো একটু টাইম দিতে হয় এই জায়গাটাতে, বাট এগুলো করতে পারলে অ্যাটলিস্ট 8 থেকে 10টা টপিকের উপর আপনি স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন, আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না, নিজেও বুঝতে পারবেন না আপনার নিজের অজান্তেই আপনি কখন ইংলিশে এক্সপার্ট হয়ে গেছেন, কখন আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে গেছেন। এটা আপনি হবেনই, এর 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 কোনো ব্যত্যয় নেই, কারণ কথা বলতে পারলে আপনি অবশ্যই পারবেন। বা আমরা পারি না, আমরা কথা বলি না, তাই কথা বললে এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা
বা কাভার করা কোনো বিষয় না বা কঠিন কিছু না, খুবই সহজে ল্যাঙ্গুয়েজটাকে আপনি গ্যাদার করতে পারবেন, ক্যাপচার করতে পারবেন। দেখেন এইখানে একটা টপিক আছে, সেটা হচ্ছে আ বুক ফেয়ার আই ভিজিটেড। আপনারা এখানে এমন কেউ নেই যারা জীবনে কখনো একদিন বই মেলা ভ্রমণ করেননি। আচ্ছা ধরে নিলাম করেননি, যদি বই মেলায় না গিয়ে থাকেন, কোন একটা বাণিজ্য মেলা, কোন একটা বৃক্ষ মেলা, কোন একটা বৈশাখী মেলা, গ্রামের পাশের কোনো মেলা, এনি কাইন্ডস অফ ফেয়ার ক্যান বি। সো যে কোনো একটা মেলা যদি আপনি ভ্রমণ করে থাকেন, সেই এক্সপিরিয়েন্সটা আপনাকে শেয়ার করতে হবে আপনার মতো করে, আপনার ওন ল্যাঙ্গুয়েজে। এবং এটা করা কঠিন কিছু না, ইংলিশে কথা বলা কঠিন কিছু না। একটা সাবজেক্ট নিবেন, একটা ভার্ব নিবেন, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে দেখবেন অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। আমার কথা শুনতে পারছেন কি বললাম? জি স্যার। গুড। তাহলে এখানে আমি যদি, এখানে একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, এইটা যদি আমরা একটু পড়ি। প্রথমে দেখেন কোশ্চেন গুলো হচ্ছে, হাউ ইজ একুশে বইমেলা? একুশে বইমেলাটা কি? উইথ হুম ডিড ইউ গো টু দ্য বুক ফেয়ার? তো এখানে আপনার বুক ফেয়ার না হোক ট্রেড ফেয়ার, ট্রেড ফেয়ার না হোক বৈশাখী ফেয়ার, এনি কাইন্ডস অফ ফেয়ার দ্যাট ইউ ক্যান ডেসক্রাইব। ওকে, দেন হাউ ওয়াজ দ্য ফেয়ার প্রিমিসেস? হুম ডিড ইউ সি দেয়ার? হোয়াট ডিড ইউ গ্যাদার ফ্রম দ্য ফেয়ার? হোয়াট ডিড ইউ গ্যাদার ফ্রম দ্য ফেয়ার, অর্থাৎ মেলা থেকে আপনি কি সংগ্রহ করেছিলেন, কি জড়ো করেছিলেন। গ্যাদার মানে জড়ো করা বা সংগ্রহ করা, এরকম বোঝায়। সো হিয়ার ইউ ক্যান সি ডিউরিং দ্য লাস্ট ফেব্রুয়ারি। দেখেন এটা একটা ক্লজ, লেখাগুলো কি দেখতে পাচ্ছেন? খুব ইয়া স্যার, দেখা যাচ্ছে না ঠিক মতো, হালকা সমস্যা নেই স্যার। আমি একটু বড় করি, দেখেন বোঝার চেষ্টা করেন। এখানে বলছে যে ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি আই ওয়েন্ট টু ভিজিট দ্য একুশে বইমেলা হুইচ ওয়াজ ফুল অফ ইভেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। এই সেন্টেন্স গুলো আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে যে এখানে সেন্টেন্স গুলো কিভাবে লেখা। বলছে যে ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি, অর্থাৎ গত ফেব্রুয়ারিতে, আই ওয়েন্ট, সাবজেক্টটা হচ্ছে আই, ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি এটা হচ্ছে একটা ফ্রেজাল ওয়ার্ড, অ্যাডভার্ব অফ টাইম। আই সাবজেক্ট, ওয়েন্টটা ভার্ব, অর্থাৎ আমি গিয়েছিলাম। ভিজিট মানে ভ্রমণ করা, টু ভিজিট মানে ভ্রমণ করতে, এটা হচ্ছে ইনফিনিটিভ বলা হয় এটাকে, টু প্লাস বিয়ন। একুশে বইমেলা হুইচ অজ, অর্থাৎ যেটি ছিল, এটা একটা রিলেটিভ প্রোনাউন এই হুইচ শব্দটা, মানে আমার ক্লজ একটা, ঠিক আছে। হুইচ অজ ফুল অফ ইভেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, আনন্দে এবং ঘটনায় ভরপুর, অভিজ্ঞতায় ভরপুর। দ্য ফেয়ার টুক প্লেস অন বাংলা একাডেমি প্রিমিজেস, এই ফেয়ারটা বাংলা একাডেমির প্রাঙ্গণে বা উদ্যানে হয়েছিল। ইট ইজ দ্য বিগেস্ট অ্যান্ড দ্য মোস্ট গর্জিয়াস বুক ফেয়ার অফ দ্য কান্ট্রি। I went to the fair with, একটু মিউট রাখেন প্লিজ, আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ। আনমিউট করে আছেন কার, একটু মিউট রাখেন, সাউন্ড আসছে just। একটু মিউট রাখেন, আমি আপনাদেরকে দেখেন বোঝার চেষ্টা করেন। কি বলছি যে I went to the fair with my friends. The premises of Bangla Academy took a festive look. মানে কি বলছে যে আমি আমার বন্ধুদের সাথে মেলায় গিয়েছিলাম। তাহলে আপনি এখানে মেনশন করতে পারেন আপনি যার সাথে গিয়েছিলেন। আমি আমার ফ্যামিলি মেম্বার্স এর সাথে গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই হাজবেন্ড। আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই কলিগস। আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফ্রেন্ডস, হোয়াট এভার ইউ ক্যান মেনশন হিয়ার। হ্যাঁ, জাস্ট এখানে একটা স্যাম্পল অ্যান্সার আছে, আপনার মতো করে আপনাকে কথা বলতে হবে। দ্য প্রিমিজেস অফ বাংলা একাডেমি টুক আ ফেস্টিভ লুক, বলছে বাংলা একাডেমির প্রাঙ্গণ একটা উৎসব মুখর রূপ নিয়েছিল। টুক আ ফেস্টিভ লুক, দেয়ার ওয়ার আ লট অফ বুক স্টলস বিউটিফুলি ডেকোরেটেড। বাংলা অর্থ কি, সেখানে অনেকগুলো বইয়ের দোকান সুন্দরভাবে সাজানো ছিল। তাহলে আপনি বলতে পারেন দেয়ার ওয়ার সো মেনি স্টলস, সো মেনি কসমেটিক স্টলস, সো মেনি ফুড স্টলস, ইউ ক্যান সে দ্যাট বিউটিফুলি ডেকোরেটেড। ভিজিটর্স অর্থাৎ ভ্রমণার্থীরা, ভিজিটর্স ওয়ার মুভিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? এখানে আপনি সবগুলো সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। দেখেন ইংলিশে যখন সার্টেন একটা টপিকের উপর কথা বলতে হয়, সার্টেন একটা টপিকের উপর যখন স্পিকিং করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়, তখন আপনাকে ব্যাকগ্রাউন্ডটা আগে বুঝতে হয় যে এই টপিকটা ঠিক কোন টেন্সের, কোন সেন্সের, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কি। আমি যখন কথা বলবো, স্পিকিং করব, আমাকে মিক্সড কোনো স্ট্রাকচারের প্রয়োজন হয় না। এখানে না আছে কোনো কন্টিনিউয়াস টেন্স, না আছে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, না আছে কোনো পারফেক্ট টেন্স, নাথিং, শুধুমাত্র পাস্ট টেন্স দিয়ে বলা, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, এই ছাড়া আর কিছু না। দেখেন ভিজিটর্স ওয়ার মুভিং ফ্রম অন রো টু অ্যানাদার জাস্ট লাইক দ্য রো অফ আর্টস, অর্থাৎ এক এক সারি থেকে অন্য সারিতে তারা ঘুরছিল, জাস্ট লাইক আ রো অফ আর্টস, মানে পিঁপড়ার শাড়ির মতো। পিপল আর লুকিং ফর দেয়ার ফেভারিট অ্যান্ড চুজেন বুকস, মানুষজন তাদের
প্রিয় এবং পছন্দনীয় যে বইগুলো সেগুলো খুঁজতেছিল। সাম ভিজিটর্স ওয়ার লুকিং ফর নিউ পাবলিকেশন, কিছু ভিজিটর্স নতুন পাবলিকেশন খুঁজতেছিল। উই ভিজিটেড আ লট অফ স্টলস অ্যান্ড বট আ নাম্বার অফ বুকস, আমরা অনেকগুলো দোকান ঘুরেছি এবং অনেক বই কিনেছি। অফ দ্য বুকস দেয়ার ওয়ার স্টোরি বুক, সায়েন্স ফিকশন অ্যান্ড অটোবায়োগ্রাফিক্স, বইগুলোর মধ্যে সেখানে ছিল, দেয়ার ওয়ার মানে কি সেখানে ছিল, বইগুলোর ভিতর সেখানে ছিল এই সায়েন্স ফিকশন, অটোবায়োগ্রাফি, স্টোরি বুক। বলছে হোয়াইল উই ওয়ার অ্যাবাউট টু ফিনিশ আওয়ার ভিজিট, অর্থাৎ যখন আমরা প্রায় আমাদের ভ্রমণ শেষ করেছিলাম, আই নোটিসড আমি লক্ষ্য করেছিলাম, দ্য গ্রেট রাইটার ডক্টর জাফর ইকবল সিটিং অন আ চেয়ার ইন ফ্রন্ট অফ আ স্টল, একটা চেয়ারে দোকানের সামনে বসে আছে। আই অলসো নোটিস দ্য গ্রেট পোয়েট আল মাহমুদ অলসো সিটিং বিসাইড হিম, আমি আরো দেখেছিলাম বিখ্যাত কবি আল মাহমুদ তার পাশে বসা। টু গ্রেট পার্সোনালিটিস ওয়ার টকিং উইথ ইচ আদার অ্যান্ড কিউরিয়াস পিপল আর গ্যাদারিং রাউন্ড দেম ফর টেকিং দেয়ার অটোগ্রাফ। বাংলা অর্থ কি, এই দুই মহান ব্যক্তিত্ব একজন আরেকজনের সঙ্গে কথা বলছিল এবং আগ্রহী যে জনগণ তারা তাদেরকে গ্যাদার করে অর্থাৎ জড়ো হয়েছিল তাদের চারপাশ দিয়ে, ফর টেকিং দেয়ার অটোগ্রাফ, তাদের অটোগ্রাফ নেওয়ার জন্য, ফর টেকিং নেওয়ার জন্য। বলছে at last we finished our visit to the fair and I came back home with a lot of experience and a permanent impression of the fair in my mind। বলছে যে অবশেষে আমরা আমাদের ভ্রমণ শেষ করেছিলাম এবং আমরা বাসায় ফিরেছিলাম অনেক অভিজ্ঞতা এবং পার্মানেন্ট ইমপ্রেশন অফ দ্য ফেয়ার ইন মাই মাইন্ড, আমাদের মনে। তো যাই লেখা থাকুক না কেন, দেখেন ইংলিশে কথা বলা কঠিন কিছু না। এখন মনে করেন এই যে টপিকটা, এখন আপনি আপনার মতো করে কথা বলবেন, এই অ্যান্সারটা 2-3 বার পড়লে কি হয়, একটা আইডিয়া পাওয়া যায় যে আমি যখন লিখবো, আমি যখন স্পিকিং করবো বা প্রেজেন্টেশন দিব, আমি সেটা করতে পারবো কিনা, বা সেই স্পিকিং এর জায়গাটা বা প্রেজেন্টেশনের জায়গাটা সেটা কেমন হতে পারে বা কেমন হবে। দেখেন আমি আবারও বলছি, আপনারা যদি বইমেলা ভ্রমণ করে থাকেন 1 বছর আগে হোক, 2 বছর, 5 বছর, সেটাকে আপনি মেনশন করবেন। যদি না হয় আপনি কোন একটা বাণিজ্য মেলা, কোন একটা বৃক্ষ মেলা, কোন একটা বৈশাখী মেলা, যে কোনো একটা মেলা যেখানে আপনি ভ্রমণ করেছেন, গিয়েছেন, সেটা সম্পর্কে আপনাকে বলতে হবে। মানে মেইন পারপাস ইজ ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। হ্যাঁ, হোয়াট এভার ইউ স্পিক, বাট ইউ হ্যাভ টু স্পিক অন আ সার্টেন টপিক। অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি দ্য কোশ্চেন্স। আপনি এখানে প্রথম কোশ্চেন যদি থাকে যে হাউ ইজ একুশে বইমেলা, হাউ ইজ ট্রেড ফেয়ার, হাউ ইজ বৈশাখী ফেয়ার। সো এইভাবে একটা অ্যান্সার, যে কোনো একটা অ্যান্সার, একটা টপিক অ্যান্সার আপনি নিলেন। নেওয়ার পর আপনি ওই মেলার ভ্রমণের যে এক্সপিরিয়েন্স সেটা আপনি বর্ণনা করেন। যে একটা সাবজেক্ট নেন, আমি আমি গিয়েছিলাম কোথায়, টু দ্য বুক ফেয়ার, আই ওয়েন্ট টু দ্য বৈশাখী ফেয়ার, আই ওয়েন্ট টু দ্য ট্রেড ফেয়ার উইথ মাই সিস্টার, উইথ মাই কাজিন, উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই হাজবেন্ড, উইথ মাই ওয়াইফ, উইথ মাই কলিগস। তারপর বলছে হাউ ওয়াজ দ্য ফেয়ার প্রিমিসেস। তো আপনি জায়গাটা কোথায় ছিল এইটা আপনি মেনশন করতে পারেন, যে দ্য ফেয়ার প্রিমিজেস অন দিস প্লেস, হ্যাঁ, অন শিশু পার্ক, অন বঙ্গবন্ধু উদ্যান, অন দ্যাট প্লেস, যে কোনো একটা জায়গার নাম আপনি মেনশন করতে পারেন, কিন্তু যেখানে ওই মেলাটা অনুষ্ঠিত হয়েছিল। হুম ডিড ইউ সি দেয়ার, সেখানে আপনি কাদের দেখেছিলেন। এবার আপনি এই জায়গাটাই বলতে পারেন, এখানে কিন্তু লেখা আছে যে আফটার গোয়িং দ্য ফেয়ার আই স আই নোটিসড ডক্টর জাফর ইকবল অ্যাজ ওয়েল অ্যাজ আল মাহমুদ, এইরকম আছে এখানে। বাট আপনি কি বলতে পারেন, যদি অন্য কোনো মেলা আপনি বর্ণনা করেন, ইউ ক্যান সেই দ্যাট, যে আফটার গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পর, আই স আমি দেখেছিলাম, সি মানে কি দেখা, পাস্ট ফর্ম স, আমি দেখেছিলাম, সো মেনি স্টলস আর ডেকোরেটেড বিউটিফুলি, হ্যাঁ, আই I ate so many foods, fuska, chotpeti, and many things. Also, my cousin, my friend, my sister bought. Buy মানে কেনা? Past from bought some cosmetics. As well as after going this fair, মেলায় যাওয়ার পর, I saw my relatives or my another friends, হ্যাঁ, and I met with them. আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করি, and we were uh, গসিপিং টুগেদার, আমরা একসঙ্গে গল্প করছিলাম, এখানে ওখানে ঘোরাফেরা করছিলাম। তারপর বলতে পারেন হোয়াট ডিড ইউ গ্যাদার ফ্রম দ্য ফেয়ার। So you can say that I have gathered so many experiences from the fair. I have seen, অথবা আপনি বলতে পারেন I saw so many new things that are that were displayed, যেটা উপস্থাপন করা হয়েছিল বা প্রদর্শন করা হয়েছিল ইন দা ফেয়ার। আই স সাম সার্কাস প্রোগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ নিউ মেশিনারি থিংস, টেকনোলজি, হ্যাঁ, আই আই গট ফ্যামিলিয়ার, আমি পরিচিত হয়েছিলাম, উইথ সো মেনি নিউ টেকনোলজিস, হ্যাঁ, অনেক নতুন প্রযুক্তির সাথে আফটার গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পর। হ্যাঁ, সো ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি। হ্যাঁ, এইভাবে
কথাগুলো আপনাকে বর্ণনা করতে হবে। এটা তো আমি ইনস্ট্যান্টলি বলছি, আপনি যদি একটু ভেবেচিন্তে নিজের মতো করে এটা লিখতে পারেন, অনেক ডেভেলপমেন্ট এই জায়গা থেকে আসে। একটা টপিক যদি আপনি পড়েন 2বার 3বার 4বার, সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, এক্সটেনশন কোনটা, এগুলো আপনি ধরতে পারবেন। এরপরে আপনার আরেকটা বেনিফিট কি হবে, আপনার যখন আপনি স্পিকিং করবেন আপনি নিজের আইডিয়া গুলো শেয়ার শেয়ার করবেন, যেটা আমি বারবার বলছি। এবং এটা আপনারা একটা একটু করে দেখার চেষ্টা করেন, যদি না পারেন আমি লিখে লিখে ডিটেলসে দেখাই দিব, বাট আগে আপনারা নিজেরা একটু চেষ্টা করেন, আপনাদের একটু করতে হবে। নিজেরা করতে পারলে অনেক দ্রুত ডেভেলপ করা যায়। আবার বলছি, এই মান্থের ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, অনেক বেশি ইফেক্টিভ হবে। আমরা প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে শেখার চেষ্টা করব। এবং যে টপিকের উপরে আপনি কথা বলেন না কেন, স্পিকিং করেন না কেন, ওই যে আমি গ্রিটিংস এর জন্য যে 2টা ফাইলের মানে যে এটা আমি দেখিয়েছিলাম এর আগে, যে ফাইলটা দেখিয়েছিলাম যে কিভাবে শুরু করবেন, ইন্ট্রোডাকশনটা কিভাবে দিবেন এবং কিভাবে ফিনিশ করবেন, ওইগুলো কিন্তু আপনারা নিজেরা একটু ব্যবহার করবেন দুই প্রেজেন্টেশনের ভিতরে। বুঝতে পারছেন আমার কথাটা আমি কি বললাম? এবং যে কোনো একটা মেলা আপনারা বর্ণনা করতে পারবেন না একটু? জি স্যার, ইনশাআল্লাহ। কি কোনটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে এড করলেন না স্যার আমাদের? করে নিব আমি, একটু ওয়েট করেন, সবাই টাকা দিচ্ছে তো, অনেকেই টাকা কমপ্লিট করে পারেনি তো, একসঙ্গে সবাইকে আমি করে নেবো, এই জন্য আমি ওয়েট করছি এক একজন করে করা। এই জন্য ভাবছি যে সবার টাকাটা কমপ্লিট হলে একসঙ্গে করে নেবো, একটু ওয়েট করতে হবে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার, কালকে এখানে। কি আমাদের ক্লাস হবে স্যার? না, আর পরশুদিন, আগামীকাল কেন হবে, আগামী পরশুদিন ক্লাস করবেন, নেক্সট ক্লাস, ঠিক আছে? একটু তৈরি করবেন এই বিষয়গুলোর উপর প্রেজেন্টেশন, পারবেন না? আর একটা কনভারসেশন সলভ করবেন, আমি এই ফাইলটা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। নিজেরা নিজেদের মতো করে নিজেদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করবেন, এবং নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন দিবেন, সেখানে কোনো ভুল হলে আমি সেটা আবার সংশোধন করে দিব। ঠিক আছে, একটু করার চেষ্টা করবেন। চেষ্টা করবো স্যার। ওকে, সো দ্যাটস অল ফর